আসসালামু আলাইকুম। আজ পহেলা জানুয়ারি 2024। তো বছরের প্রথম দিন। আজকে একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হলো গ্রামগঞ্জে আমরা যারা থাকি বা আমরা যারা ছিলাম গ্রামগঞ্জে ছিলাম, আমরা সবাই জানি যে এই সময় শীতের বেলা আমাদের যে ক্ষেত খামারের ভিতর আপনার ছোট ছোট পানির যেই উৎস থাকে, জলাধার থাকে, আমাদের এলাকায় খাড়ি বলে, কারো কারো এলাকায় খাড়ি বলে, তো কুয়া বলে। এইসব জায়গাগুলো আপনার মনে করেন অনেক দেশি মাছ সমৃদ্ধ হয়। শিং মাছ, কই মাছ, তারপর মাগুর মাছ, খলসা মাছ, পুঁটি মাছ, এই সকল মাছগুলো পাওয়া যায়। তো আজকে আমরা আমাদের গ্রামের এই যে খাড়ি বা খাড়ি সেটাকে শেষ করার জন্য আসলাম। মানে সকালবেলা মেশিন লাগিয়ে দিয়েছি এই ভোর ভোর সকালে, একদম কুয়াশা ভরা সকালে। যদিও এই বছরে আজকে কুয়াশাটা বেশি, তারপরও সেই কাজটা করলাম। তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই হলো আমাদের খাড়ি বা খাড়ি। আব্বু পরিষ্কার করছে। আব্বুর মাছের খুবই উৎসাহ ওনার মাছ, এই দেশি মাছ নিয়ে বেশি। আমরা এখানে চাষ করি না, জাস্ট এই জায়গাটাকে আমরা ফেলে রেখেছি বাজারের পাশেই, মার্কেটের পাশে। এই জায়গাটাতে আমরা জাস্ট একটা জলাধার বানিয়ে রেখেছি। চারপাশের বর্ষার পানিগুলো একসময় এখানে এসে জমে, সর্বশেষ পানিটা। তো এই পানিতে আপনার কোনো ধরনের চাষ বা কোনো কিছু ছাড়া বাবা মাঝে মাঝে একটু খাদ্য দেয়। এখানে কই মাছ, মাগুর মাছ, খলসা মাছ, বিভিন্ন মাছ পাওয়া যায়। জলাধারে পানিটা যখন মেশিন দিয়ে টান পড়ছে, তখন ধীরে ধীরে মাছের খেলা দেখা শুরু হয়ে গেছে। দর্শকরা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, জলাধারের নিচে যখন খলসা মাছ, তারপর টাকি মাছ, অনেকের ভাষায় এটাকে চ্যাং মাছ বলে, এগুলো যখন দৌড়াদৌড়ি করে, এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। সবচেয়ে বেশি অদ্ভুত চলা হলো কই মাছের। ওরা কান দিয়ে হেঁটে বেড়ায়। সাধারণত এই সকল আমাদের যে মাঠ ঘাটের ভিতর জলাধার আছে বা জলাশয় হয়, সেখানে কিছু সুন্দর সুন্দর ফুল ফোটে, যেমন কলমি ফুল, শাপলা ফুল, আবার ফেনারও অনেক ধরনের ফুল আছে। যেমন এটা একটা কলমি ফুল, উপরে একটা পোকাও আছে, মৌমাছি অথবা মাছি হবে। মাছ ধরা শুরু হয়ে গেল। এই না কি এটা? টাকি, ঠিক আছে, বড় টাকি। আজকে ভাগ্য কি বলে, কি পাওয়া যায়, নামবো আজকে।
পরিশেষে মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পালা। ধীরে ধীরে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। তারপর কিছু মাছ আমরা ছবিতে দেখাবো। অবশেষে আমাদের মাছ ধরা শেষ হলে আশেপাশে যে সকল বাচ্চারা আছে তাদেরকে মাছ ধরার একটা সুযোগ দেওয়া। আপনাদের ভাষায় সেটাকে কি বলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানান এবং আমার এই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন দ্য ডিটেইলার শোতে, যাতে আমরা আরও এ ধরনের ন্যাচারাল এবং অনেক সুন্দর করে বিভিন্ন ঘটনা এবং তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে আনতে পারি। ধন্যবাদ।